আচ্ছা, তোমাদের ফার্স্ট দেখো লেখা আছে মানে সিরিজ, ওয়ান টাইপ অফ, ওটাকে বলা হয় সিরিজ, বুঝেছো? কি সানডে, মন্ডে, টিউসডে এরকম পরপর লেখা আছে তো নাকি? এই ক্ষেত্রে তোমার করণীয় কি? সোজা কাজ, কারণ এগুলো মেশিনের মধ্যে স্টোর করা থাকে। জাস্ট এরম একটা লিখছো, কি বললাম বুঝতে পেরেছো? অলরেডি সানডে লিখলে বাকিটা অটোমেটিক পড়ে যাবে। সেটা কীভাবে পড়ছে লক্ষ্য রাখো। যেমন তোমরা ফর্মুলা কপি করো সেরকম কপি করে নাও, অটোমেটিক পড়ে যাবে। কিছু সমস্যা হলো বুঝতে? সমস্যা নেই তো? নেক্সট প্রশ্ন কী আছে? নেক্সট সিরিজগুলো কী কী আছে বলো? কখন তোমরা বাদ দিয়ে গেলে তোমরা? প্রথমে কী ছিল? 1 2 নেই, দেখো 1 3, মানে একটা করে গ্যাপ আছে। যেহেতু একটা করে গ্যাপ আছে তাই গ্যাপটা মেশিনকে বোঝাতে হবে, তাই দুটো লিখবে। কি বললাম বুঝতে পেরেছিস? যেহেতু গ্যাপ আছে, হ্যাঁ, তাই তোমাকে বোঝাতে হবে। হ্যাঁ, তাই তোমাকে 1 আর 3 লিখতে হবে, নাকি বুঝতে পারলি না একটা? হ্যাঁ, তাই তোমরা 1 আর 3 লিখলে। এবার দুটোকে সিলেক্ট করলে নাকি? এবার দুটোকে সিলেক্ট করলে, সিলেক্ট করার পরে এবার ড্র্যাগ করো, তাহলে দেখো বাকিগুলো পড়ে গেছে নাকি? পড়ে গেছে তো? বুঝেছিস? তাহলে ওই রকমভাবে এবারে ভাবো ওর মধ্যে কোনটা তোমরা পারবে না, ওই সিরিজগুলোর মধ্যে কোনটা তোমরা পারবে না সেটা বলো। কোন টপিকটা পারবে না? যেটা মনে হচ্ছে পারবে না সেটাই বলো। বলো কোনটা পারবে না? সকলেই পারবে তো? পরবর্তী একটা প্রশ্ন আছে, কি আছে দেখো, পরবর্তী প্রশ্নটা কি আছে? ক্রিয়েট এ কাস্টম সিরিজ নাকি? একটা সিরিজ তৈরি করতে হবে যেখানে কিনা 10টা বন্ধুর নাম লেখা থাকবে, তাই তো লেখা হয়। এর প্রশ্ন হচ্ছে সিরিজ ব্যাপারটা কি? আচ্ছা তুমি ব্যাপারটা ভেবে দেখো, আমরা সানডে লিখলাম বা জানুয়ারি লিখবো, অটোমেটিক ট্যাগ করলে ফেব্রুয়ারি পড়ছে। হুম, সিম্পলি আমরা লিখলাম জান, জান লিখলেও হবে, ঠিক আছে? তাহলে ট্যাগ করলে অটোমেটিক কিন্তু। হ্যাঁ শোনো না, কোথায় বাবু? আচ্ছা, কোথায় কোথায় আটকে আছো? ঠিক আছে ঠিক আছে, এসো। হুম হুম হুম। আচ্ছা, তাহলে জানুয়ারি, ওদিকে লক্ষ্য রাখ। তাহলে জানুয়ারিটাকে আমরা ট্যাগ করছি, অটোমেটিক দেখো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে প্রথম হয়ে যাবে, ঠিক আছে? এইটা দিয়ে একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। করছে কি করে? ম্যাজিক তো নয় নাকি? নিশ্চয়ই মেশিনের মধ্যে কোথাও স্টোর করা নাকি? মেশিনের মধ্যে কোথাও স্টোর করা আছে বলেই পড়ছে, আমাদের পড়তো না। ঠিক সেরকমভাবে তুমি যদি 1 লেখো, ট্যাগ করলে কি 2 পড়বে? পড়বে না, কেন গ্যাপ ও বুঝতে পারবে না, কেন ওগুলো মেশিনের মধ্যে স্টোর করবে, ঠিক আছে ব্যাপারটা? ঠিক সেরকমভাবে এখানে বলছে 10টা বন্ধুর নাম লেখো, মানে সিরিজ তৈরি করে রাখো যেখানে এখানে একটা বন্ধুর নাম লিখবে, বাকি বন্ধুর নামগুলো পড়ে যাবে। হয়তো বাস্তবেই 10টা বন্ধুর নাম মানে অবান্তর কথা, এগুলো ইউজলেস, কিন্তু আমরা বাস্তবে কোথায় ইউজ করি? ধরো কোনো কোম্পানিতে আমরা কাজ করি, আমরা কোনো কোম্পানিতে কাজ করি, কোম্পানির যে প্রোডাক্টগুলো থাকে প্রতিদিন তো আমার প্রত্যেকটা পেজে লিখতে হয়। তা যদি সেই প্রোডাক্টগুলো একটা সিরিজের মধ্যে স্টোর করে রেখে দিলাম, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি আছে, তাহলে কি আমার আর বারবার তো লিখতে হবে? জাস্ট একটা প্রোডাক্ট লিখে ট্যাগ করলে পরবর্তী প্রোডাক্টগুলো পড়ে যাবে। তার সিরিজের পারপাস কি ক্লিয়ার? এবার তোমরা নোট ডাউন করবে, এবং তো নোট ডাউনের কিছু ব্যাপার নেই, যেটুকু দেখালাম। এবার যারা নোট ডাউন করবে সিরিজ কীভাবে তৈরি করবে, সিরিজ আমরা কিভাবে তৈরি করব, কি বললাম বুঝছিস? সিরিজ আমরা তৈরি করব কিভাবে সেইটা আমি বলছি, ঠিক আছে? মানে নিজে একটা সিরিজ তৈরি করবো, হ্যাঁ, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি লেখা আছে সেরকমভাবে সিরিজ তৈরি করবো। লেখো, তার হেডিং লিখবে টু ক্রিয়েট কাস্টম সিরিজ, টু ক্রিয়েট কাস্টম সিরিজ, বুঝছে? ফাইল, বুঝছে? অপশানস,
অপশানস লিখেছো অ্যাডভান্স 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 হয়েছে। অ্যাডভান্সের পরে একটা অপশান পাবে, অপশানটার নাম হচ্ছে এডিট কাস্টম লিস্ট। অপশানটা পাবে এডিট কাস্টম লিস্ট, ঠিক আছে। লেখো এডিট কাস্টম লিস্ট, আসতে এডিট কাস্টম লিস্ট লিখেছো। তারপর লেখো নিউ লিস্ট, নিউ লিস্ট হয়েছে লিখেছো। তারপর লিখবে রাইট 10 ফ্রেন্ডস নেম, রাইট 10 ফ্রেন্ডস নেম, write 10 friends name by pressing enter, by pressing enter হয়েছে। তারপর লিখবে অ্যাড এডিটিং, অ্যাড, তারপর ওকে, বুঝে গেল। এবার আমি করছি, মেশিনের দিকে লক্ষ্য রাখো, যে প্রসেসটা বললাম এবার আমি করছি। দেখো তোমাদের যাতে পারো সব রকম ব্যবস্থা করা হচ্ছে, কারণ তোমাদের লিখে দেওয়া হচ্ছে প্লাস ভিডিও ক্লিপ দিচ্ছি আমি, না পারার কোনো কারণ থাকে না, এবং ল্যাবেও টিচার থাকছে, তাই তো। ফাইলে যাচ্ছি, অপশানসে যাচ্ছি, তারপর বলেছি অ্যাডভান্স, তাই তো। এবার ড্র্যাগ করে নিচের দিকে এসো, এখানে পেয়ে যাবে এডিট কাস্টম লিস্ট। কি বললাম, পেয়েছো? এডিট কাস্টম লিস্ট দেখতে পেয়েছো? এডিট কাস্টম লিস্ট, ঠিক আছে তো। এখানে ক্লিক করছো, এই যে দেখতে পাচ্ছ জানুয়ারি ফেব্রুয়ারি কেন পড়ছে, এখানে যদি না থাকতো তাহলে কোনোদিনই পড়তো না, স্টোর করা আছে। তাহলে এইবার আমরা ক্লিক অন নিউ লিস্ট, সঙ্গে সঙ্গে দেখো না কাস্টম লিঙ্ক করছে নাকি। এইবারে তোমরা 10টা বন্ধুর নাম পরপর লিখে যাবে। যদি আমরা 10টা বন্ধুর নাম লিখছি না, আমরা কম্পিউটারের প্রোডাক্টের নাম লিখছি। কী বললাম বুঝতে পারছিস? ধরো লিখলাম, আমরা লিখলাম সিপিইউ, কী বললাম, পরপর এন্টার মেরে যাবে, কারণ হচ্ছে একটা লিখে যদি কমা কমা দিয়ে যাও তাহলে ওই একটাই ধরে নেবে। কী বললাম বলছিস? তারপর লিখলাম ধরো MOTHER, মাদারবোর্ড, মাদারবোর্ড হচ্ছে PROCESSOR, প্রসেসর। তারপর লিখলাম KEYBOARD, কিবোর্ড, হ্যাঁ কিবোর্ড। তারপর লিখলাম MONITOR, মনিটর, ঠিক আছে। আর ধরো যা যা প্রোডাক্ট আমরা কোম্পানিতে কাজ হয় সেগুলো আমরা পরপর লিখে যাবো। র্যাম, তারপর লিখলাম রম, কী বললাম বুঝছিস, এরকম পরপর লিখে যাচ্ছিস যতগুলো দরকার। এবার নাও ক্লিক অন অ্যাড, কী বললাম বুঝছিস, এবার অ্যাডে ক্লিক করছো। তাহলে ভালো লক্ষ্য রাখো, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি পড়েছিল ঠিক সেরকম এটা পড়েছে। এবার আমরা ওকে করলাম, ঠিক আছে, ওকে করে বেরিয়ে আসি। এবার তুমি দেখো এখানে যে কোনো এরিয়া, হ্যাঁ, ওই প্রোডাক্টের নাম লেখো, ড্র্যাগ করো, অটোমেটিক পরে প্রোডাক্টগুলো পড়ে যাবে, ঠিক আছে। এবার তোমার মনে হতে পারে তার প্রথম কোনটা লিখেছি তো আমি জানি না, তাই তো, জানার তো দরকার নেই। যেখান থেকে যেটা লিখবে, যে কোনো একটা প্রোডাক্ট হতেই যাবে ওর মধ্যে, এরকম তো হতে পারে না। তুমি ওখানে 20টা লিখেছে, একটা প্রোডাক্ট কোন কোন প্রোডাক্ট লিখেছে একটাও যাবে না, সেটা হতে পারে কি? তাহলে কোম্পানিতে কাজ করো নাকি। তাহলে যদি যে কোনো একটা প্রোডাক্টের নাম লেখো, যেখান থেকে ওটা লেখা আসে সেখান থেকে স্টার্ট হয়ে আবার ব্যাকে যাবে নাকি, বুঝতে লেখো। ধরো আমরা লিখলাম সিপিইউ, কী বললাম বুঝছিস, সিপিইউ, তাহলে এটা মিডিল পজিশনে ছিল। তা লক্ষ্য রাখো, এবার আমরা ড্র্যাগ করছি, এবার আমরা ড্র্যাগ করছি, ভালো লক্ষ্য রাখছো, পরপর পড়ে গেছো তো নাকি, নাকি কোনো কোনো সমস্যা হলো, বুঝতে পেরেছিস কি? তাহলে এইভাবে আমরা কোনো কোম্পানি যখন কাজ করবো সিরিজটা তৈরি করে রেখে দেবো, তাহলে আমরা বারবার তখন আর তৈরি করতে হবে না, জাস্ট আমরা কী করবো ওখানে একটা একটা প্রোডাক্টের নাম লেখো, বাকিগুলো অটোমেটিক পড়বে। ক্লিয়ার? দেখ পরে প্রশ্ন কী আছে বল, পরে প্রশ্ন কী আছে বল। আচ্ছা,
এবার যে সিরিজটা তুমি তৈরি করেছো সেই সিরিজটা ডিলিট করবে। আচ্ছা, তোমাদের ডিলিট করার প্রসেস দেখাচ্ছি। তার মানে যেটা তোমরা তৈরি করবে সেটাই ডিলিট করবে, কিন্তু অন্য কিছু ডিলিট করবে না। কি বললাম বুঝতে পারছিস সবাই? ঠিক আছে, তার সিরিজ ডিলিট করবি কী হবে, যেভাবে গিয়েছিস তৈরি করার জন্য যে প্রসেস ইউজ করেছো ঠিক ডিলিশনও সেম প্রসেস। ওখানে আমরা অ্যাড বাটন ক্লিক করেছিলাম, এই ক্ষেত্রে আমরা রিমুভ বাটন ক্লিক করব। কি বুঝতে পেরেছিস? তাহলে কি প্রসেস বলেছিলাম বলো? ফাইল মেনুতে যাচ্ছ, অপশানসে যাচ্ছ, অ্যাডভান্সে যাচ্ছ, তাই তো? এটাই বলেছিলাম। এরপরে আমরা আসবো এডিট কাস্টম লিস্ট। লক্ষ্য রাখবে এখানে অপশান পেয়ে যাবে এডিট কাস্টম লিস্ট, পেয়েছে তো? এইবার তোমার যে সিরিজ সেই সিরিজটা সিলেকশান করো। তাহলে নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ কোন বাটনটা ক্লিক করবে, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা ক্লিক করলাম ডিলিট। ওকে, ঠিক আছে, ওকে, সবাই নিশ্চয়ই বোঝা গেলো। এইবার তুমি একটু লক্ষ্য রাখো, এর আগে আমি সিপিইউ লিখেছিলাম, মাদারবোর্ড অপশানটা লিখিনি, তাহলে চলে এসেছিলো। এবারে যদি আমরা সিপিইউ লিখে ড্র্যাগ করি তাহলে কী ঘটনা ঘটবে বলো দেখি? আসবে না? না, তখন হচ্ছে এই সিপিইউ লেখাটাই বারে বারেই আসবে, নাকি বুঝলে না? তখন এই সিপিইউ লেখাটাই বারে বারে আসবে, কারণ এর জন্য কোনো স্টোরিং নেই। কি ঠিক তো? এর জন্য কোনো স্টোরিং নেই, অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন বলো। পারবি, সিটের নাম কীভাবে চেঞ্জ করতে হয় পরবর্তী। তার মানে তোমাদের যেটা আছে নিশ্চয়ই এইটা, তাই তো? যেটা আছে তোমার সিরিজটা এটাই, এই প্রশ্নটাই আছে কি দেখে না ভালো ভালো। এই প্রশ্নটাই আছে কি অ্যামাউন্ট আছে, তাহলে ওটা দেখে দেখে আমি টুকে নেওয়া যাবে তো? বল হ্যাঁ বা না? তোদের ল্যাবশিটে যেমন আছে দেখে দেখে টুকে নেওয়া যাবে তো? এটা ঠিক তো? তাহলে এবার তোরা বল, এটা খুব ইজি ব্যাপার, হয়তো তোরা ভাবছিস ইজি ব্যাপার, তো 10,000 টাকা 10% নাকি হিসেবটা বের করতে হবে। হ্যাঁ, কোয়ান্টিটি রেট আছে। ও ঠিক আছে, আর বুঝতে পেরেছি, এইটা আছে নাকি? এটা আছে তো? এই বলো এইটা কোয়ান্টিটি কত? কোয়ান্টিটি 8 করে দিই, বলো কত? 15 15 বলো, 10 বলো, 17। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল রাখবে এখানে যে ক্যালকুলেশনটা তোমরা কিন্তু ওখান থেকে দেখে দেখে লিখে দেবে না। কি বললাম? ওই ক্যালকুলেশন যেটা পাশে লেখা আছে দেখে দেখে লিখবে না, এটা ফর্মুলা অ্যাপ্লাই করবে। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমরা নিশ্চয়ই কী করব? তাহলে ইকুয়াল সাইন দিলাম, কোয়ান্টিটি ইন্টু রেট, তাই তো নাকি? কোয়ান্টিটি ইন্টু রেট, দ্যাট ইজ ভ্যালুটা বেরিয়ে গেল। কিছু সমস্যা হলো বুঝতে? তাহলে পরেরটা আর করার দরকার নেই, আমরা ড্র্যাগ করলে পরেরগুলো পড়ে যাবে। কি ঠিক তো? কোনো অসুবিধা নেই তো? পারবি তো করতে? নেক্সট পয়েন্ট বলেছে, নেক্সট প্রশ্ন আসার আগে বলেছে গোলফিক এরকম একটা পার্ট বলেছে, তাই তো? গোলফিক ব্যাপারটা কি তোমরা জানো? গোলফিক জিনিসটা জানো কি? জানো না? আগে গোলফিক ব্যাপারটা আগে বুঝে নাও। কি বললাম? সবাই গোলফিক ব্যাপারটা একটু বুঝে নাও। লিখলাম ধরো পি ফর প্রিন্সিপাল, সবাই কি বুঝতে পারলি? লিখলাম পি ফর প্রিন্সিপাল, ধরো লিখলাম 5000, কারণ সমস্যা হলে বলবি আমাকে। আর বাবা এটা আবার এত বড় হলো কেন? ঠিক আছে, আর মিনস রেট, তাই তো? লিখলাম ধরো 5%, ভালো করে বোঝার চেষ্টা করবে। টি ফর টাইম, ধরো লিখলাম 1 year, অসুবিধা নেই তো? এবার আমরা বার করব হাউ মাচ ইন্টারেস্ট, হাউ মাচ ইন্টারেস্ট। তাহলে বলো সবাই, ইকুয়াল সাইন কি রুলটা কি? পিআরটি বাই 100 দেওয়ার দরকার নেই, এমনি বেরিয়ে আসবে। তাহলে কী হবে? এই সেল নাম্বারটা, এটা প্রিন্সিপাল, ইন্টু এটা রেট, ইন্টু
টাইম। কিছু সমস্যা, কোনো সমস্যা নেই তো? তাহলে এন্টার মারছি। এটা অ্যাকচুয়ালি তোমাদের প্রশ্ন নয়, ওটা আমি তোমাদের গোলসিকটা বোঝানোর জন্য এটা করছি। তাহলে অ্যাকচুয়াল টাকা কাস্টমার পাচ্ছে, অ্যাকচুয়াল টাকা কাস্টমার পাচ্ছে, এটা কাস্টমার যেটা অ্যাকচুয়াল টাকাটা পাবে, তাহলে বলো তো কী করবে? কোন কোন টাকাটা পাবে কাস্টমার? বলো, কাস্টমার কোন কোন টাকা পাবে? জোর বল। ভেরি গুড। তার মানে সে এই টাকাটা পাবে প্লাস এই টাকাটা পাবে, কি দেখলো? তাহলে 5250, কিছু সমস্যা নেই তো? এটাই তো অ্যাকচুয়াল পাবে। তাই এটা অ্যাকচুয়ালি আমার প্রশ্ন নয়, এটা মানে সবাই আশা রাখি জানো এটা, তাই তো? এইবার তুমি ফার্মে কাজ করছো, ভালো করে বাস্তব সেন্সে অ্যাপ্লাই করো। তুমি ফার্মে কাজ করছো, কাস্টমার এসে বললো, 1 বছর পরে নিশ্চয়ই কাস্টমার আসবে, কাস্টমার এসে বললো দাদা আমার 5300 টাকা দরকার। কাস্টমার তো বলতেই পারে, কাস্টমার অনেক কিছুই বলতে পারে, ঠিক আছে? এসে বললো 5300 টাকা দরকার, তুমি তাকে কি রিপ্লাই দেবে? কমন সেন্স অ্যাপ্লাই করে বলবে, ঠিক আছে? তুমি তাকে কি রিপ্লাই দেবে? সবাই কি প্রশ্নটা বুঝতে পেরেছিস? কি 1 বছর পরে সেই আসলো, তা তুমি 5250 ধরিয়ে দেবে। সে বললো আমার 5300 টাকা দরকার দাদা, আমি ব্যবস্থা করে দিই। কী করবি দাদা বল? তাকে কি রিপ্লাই দিই? রিপ্লাই দিতে হবে কিছু, জোরে বল। সেটা সে জানে, সেটা সে জানে, জেনেই বলছে যে আমার ইন্টারেস্ট কত হয়, কারণ তার কাছে ডকুমেন্টই চলে যাবে নাকি? সে কত টাকা পাবে সে জানে, তা সত্ত্বেও এসে বলছে কেন? অ্যাকচুয়ালি জানি তো, প্রফেশনাল লাইনে জানিস তো, কাস্টমার কি বলে রেকর্ডিং হয় না, আমরা কি বলি রেকর্ডিং হয়। জিনিসটা বুঝিস তো? কি আনসার দিবি? কমন সেন্স আছে তাকে, সেও খুব ভালো বলবে তোকে, ভালো বলে তোর প্রতি সন্তুষ্ট হয়েই বেরিয়ে যাবে। কি বলবি তাকে বল, বুঝতে পারবি না? দেখো, আমি কোনোভাবে রেটও বাড়াতে পারবো না, তাই তো? কারণ রেট বাড়ালে পাশের জন্য সে ধরবে, কি ঠিক তো? তাহলে তাকে সিম্পলি এই কারা বলবো, হ্যাঁ ম্যাডাম আপনি পেয়ে যাবেন, হ্যাঁ আপনি 4টে মাস পরে আসুন পেয়ে যাবেন। সে আর কিছু বলবে তোকে? দেখি বুঝতে পারলি না কথাটা? টাকাটা বাড়বে, টাইমটা বাড়িয়ে দিলে তো ইন্টারেস্ট বেড়ে যাবে, তাহলে সে কি আর কিছু তোকে বলবে? সুন্দরভাবে বেরিয়ে চলে যাবে, ঠিক তো? এইবার ব্যাপারটা এইটা যদি তোমার ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হয়, 1 বছর কত মাস, 2 মাস, 4 মাস, 5 মাস না 6 মাস, এই ক্যালকুলেশন যদি ম্যানুয়ালি করতে হয় তাহলে বড় কষ্টকর আছে। কি বললাম বলছিস? এই ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে গেলে তোমাকে বড় কষ্টকর আছে। সেইটা আমরা খুব সুন্দরভাবে, আসতে দে বাবা, বুঝেই গেল, সেটা আমরা খুব সুন্দরভাবে গোলসিকের সাহায্যে, গোলসিকের সাহায্যে এই সমস্যাটা মিটিয়ে দেবো। অ্যাকচুয়ালি মানেটা কি বলতো? গোল, টার্গেট। গোল মানে কি? টার্গেট। আমার টার্গেট এই, আর সেই গোলটাকে আমরা সিক করছি। আমার গোলটা কি? 300 করবো, সেটাকে আমরা সিক করবো। ক্লিয়ার? তা সেইটা এবার কীভাবে করছি বুঝে নাও, তাহলে গোলসিকের বাস্তব ইউজেসটা বুঝতে পেরে যাবে। এখানে কার্সার রাখলি, যেখানে ফর্মুলা দেওয়া হয়, চলে যাবি ডেটা মেনুতে, তারপর জোর চলে যাবি হোয়াট ইফ অ্যানালাইসিস। গোলসিক দেখতে পাচ্ছিস? গোলসিক, তোর কোনো অসুবিধা হলো? এবার লক্ষ্য রাখ, সেট সেল বলতে যেখানে কার্সারটা রেখেছিস, মানে ফর্মুলা সেলটা, টু ভ্যালু মানে এটা কি? চাচ্ছিস কত? 300। চাচ্ছি 300 তো নাকি? ঠিক বললাম তো? চাচ্ছি 300 তো? এফেক্টেড সেল, কোন সেলটা অ্যাকশান নেবে? এই সেলটা অ্যাকশান নেবে, এই তো? এই ছোট্ট একটু কাজ, সঙ্গে সঙ্গে তোমাকে রিপ্লাই দিয়ে দিল, সঙ্গে সঙ্গেও রিপ্লাই দিয়ে দিল। কী বললো? দেখো টার্গেট ফিল আপ হয়ে গেছে, জাস্ট 1 সেকেন্ডের কাজ। তাকে বলে দিলে আপনি আর 2 মাস পরে আসুন, আপনি যেটা চাচ্ছেন সেটাই করেন। তাহলে গোলসিকে বাস্তব ইউজেস বুঝতে পেরেছিস কি পারিস?
থেকে বোঝা যাচ্ছে কীভাবে আমরা বহু জটিল কাজ, এটা কিন্তু আমাদের যদি ম্যানুয়াল ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু বের করতে হবে। বলছি ক্লিয়ার? এটা এটা যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে ওকে করে দিলি, হ্যাঁ তো ক্যান্সেল করে দিলি, ঠিক আছে। এবার তোমার ওখানে যেটা বলেছে এই 284টাকে বলছে 290 করতে হবে, দেখে নাও ভালো করে, প্রশ্নটাকে পড়ে দেখে নাও। 284টাকে বলেছে 290 করতে হবে নাকি, হ্যাঁ, ডু নট চেঞ্জ রেট, তাই লেখা আছে তো, রেটটাকে চেঞ্জ করবে না, তা নিশ্চয়ই আমার কোয়ান্টিটি চেঞ্জ হবে, তাই তো। রেট যদি না চেঞ্জ করতে বলে তাহলে কোয়ান্টিটি চেঞ্জ হবে। তাহলে এবার তোমরা বলো কীভাবে করো, বলো বলো এবারে, এদিকে বলো। একটা তো গোলসিক ব্যাপারটা বুঝিয়ে দিলাম, এবারে কীভাবে করি বল বল। কাজটা রাখলাম ফর্মুলা সেলে, আচ্ছা ফর্মুলা কিন্তু না থাকলে গোলসিক কাজ করবে না, বলা বলছি কিন্তু, ওই জন্য বললাম দেখে দেখে টুকে দেবে না, তাহলে ফর্মুলা কাজ করবে না। তাহলে কাজটা এখানে রাখলি, তাহলে একই রুল, কোন মেনুতে যাবি, ডেটা মেনু, তারপর যাবি কোথাও হোয়াট ইফ অ্যানালিসিস, তারপর যাবি গোলসিক, টু ভ্যালু, চার্জিস কত 290, চার্জিস 290 বাই চেঞ্জিং সেল, তাহলে কোন সেলটা চেঞ্জ হবে, কোয়ান্টিটি চেঞ্জ হবে, ব্যাস হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে দেখে নাও 290 অটোমেটিক ওটা চেঞ্জ, তাহলে সেই প্রশ্নগুলো পারা যাবে, কি পারা যাবে তো, বলো পরবর্তী কী আছে, পরবর্তী কী আছে বল। ওটা এবার আরেকবার করছি না, এবার তুই করে নিবি কি, ঠিক আছে, এবার তুই করে নিবি কি, ক্লিয়ার? বল কি বলি বলে বলে, তাহলে পরে বসে যাবো তো, পরে বসলে কি আছে বল, ক্যান রাইট। আচ্ছা এবার ব্যাপারটা বুঝে দেখো, আমরা তোমাদের বলেছি একটা সার্টেন এরিয়াতে ভ্যালিডেশন দাও, যাতে কিনা ইউজার ওখানে নাম্বার ছাড়া অন্য কিছু না লিখতে পারে। কী বললাম বলছিস, নাম্বার ছাড়া অন্য কিছু না লিখতে পারে, এবং নাম্বারের রেঞ্জ পরিষ্কার ডিক্লারেশন দেওয়া আছে 10,000 থেকে 50,000, এর বাইরে যেতে পারবে না। কী বললাম বলছিস, 10,000 থেকে 50,000, ক্লিয়ার তো নাকি, হ্যাঁ। এবার সেটা কীভাবে করছে, ইটস কল ডেটা ভ্যালিডেশন, নাকি বুঝে নিল, ইটস কল ডেটা ভ্যালিডেশন। তাহলে ফার্স্ট অফ অল এরিয়াটা সিলেকশন করছি, তাহলে প্রসেসটা লিখে নিও, ডেটা ভ্যালিডেশনের প্রসেসটা। আচ্ছা গোলসিটটা লিখে নিয়েছিলিস তো, হ্যাঁ, গোলসিটটা কীভাবে করলাম, কোথা থেকে গেলাম, কাজটা রাখছি ফর্মুলা সেলে, ঠিক আছে, ঠিক আছে, তারপর ডেটা, গোলসিক, টার্গেট ভ্যালু লিখছো, এফেক্টেড সেল লিখছো, বাস আর কিছু না। তাহলে এবার প্রসেসটা লিখবে ডেটা ভ্যালিডেশন, তার প্রসেসটা লিখে নাও, বলি হেডিং লিখবে ডেটা ভ্যালিডেশন, হয়েছে, লিখো সিলেক্ট ডেটা এরিয়া, লিখেছিস ডেটা মেনু, অ্যারো দিয়ে লিখবে ডেটা, ভ্যালিডেশন, হোল নাম্বার, হোল WHOLE, হোল নাম্বার লিখেছ, রাইট মিনিমাম ভ্যালু অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু, রাইট মিনিমাম ভ্যালু অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু, রাইট মিনিমাম ভ্যালু অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু, কি হয়েছে, তারপর লেখো অ্যারো দিয়ে লেখো রাইট মেসেজ দ্যাট ইউ ওয়ান্ট টু ডিসপ্লে। আচ্ছা এবার করতে থাকি, একটু লক্ষ্য নাও, এবার যতদূর বললাম করতে থাকছি, আর বাকিটুকু পরে নোট করে নেবে, ঠিক আছে।
তাহলে আমি কি বললাম, সিলেক্ট ডেট এরিয়া। ডেট এরিয়া সিলেকশন আছে তো, এই এরিয়ায় আমরা দেখাবো। তাহলে কোন মেনুতে যাবো? ডেটা মেনুতেই বলেছি। ডেটা ভ্যালিডেশন, মাউস নিয়ে গেলে একদম পরিষ্কার লেখাটা আসবে। হ্যাঁ, আসছে না ডেটা ভ্যালিডেশন? লক্ষ্য রাখ। এখানে অ্যালাউ এনি ভ্যালু, নিশ্চয়ই আমরা এনি ভ্যালু দিয়ে দেবো না, আমরা নাম্বার ছাড়া পুট করতে দেবো না। তাই এখান থেকে আমরা সিলেকশন করলাম হোল নাম্বার। কি বুঝেছিস? নাম্বার ছাড়া এন্ট্রি করতে পারবে না। এলসি লেখা হচ্ছে রাইট মিনিমাম ভ্যালু, তাই লিখবো 10,000। রাইট ম্যাক্সিমাম ভ্যালু লিখবো আমরা 50,000। কি সমস্যা? এবার মাউস নিয়ে গেলে অটোমেটিক পপ আপ উইন্ডো খুলবে, একটা মেসেজ দেবে যেটা লেখা আছে রাইট অনলি 10,000 টু 50,000। তার জন্য ইনপুট মেসেজে যাচ্ছ, এখানে লিখে দাও যেটা তুমি ডিসপ্লে করতে চাও। মাউস নিয়ে গেলে ডিসপ্লে হবে, ওই যা লেখায় তুমি সেটাই লিখবে। 10,000 টু 50,000, ঠিক আছে? তাহলে এটা মাউস নিয়ে গেলে এই পপ আপ উইন্ডো খুলবে। এ সত্ত্বেও যদি কেউ ভুল করে তাহলে তাকে অ্যালার্ট দিচ্ছ, WRONG, রং। কী বললাম বুঝছিস? লক্ষ্য রাখবি। দেখো বাইরে কোথাও ক্লিক করছে, কোনো পপ আপ উইন্ডো খুলছে না, বাট এই এরিয়াতে ক্লিক করলে পরিষ্কার লেখা আছে 10,000 থেকে 50,000 লেখা আসছে। যদি কেউ অ্যালফাবেট লিখে দেয়, তার ইচ্ছা কিন্তু ভুল করছে, তখন তার অ্যালার্ট দিলাম। কী লেখা আছে? রঙের দিকে নাকি রিট্রাই। এবার যদি কেউ লিখলো 9,000 টাকা, নেবে নেবে না, অ্যালার্ট রং। দেখতে পাচ্ছ 10,000 থেকে কাউন্টেড শুরু, 10,000 থেকে কাউন্টেড শুরু নিয়ে নেব। যদি কেউ লেখে 60,000, তাকেও আটকাবে। ঠিক আছে? তাহলে কোনো সমস্যা হলো বুঝতে? সমস্যা যেটা, তাহলে ভ্যালিডেশন নিয়ে কোনো সমস্যা নেই। এবার লিখে নাও টু রিমুভ ভ্যালিডেশন। ভ্যালিডেশন কীভাবে রিমুভ করবে যদি ভ্যালিডেশন না রাখতে চাও? টু রিমুভ ভ্যালিডেশন, টু রিমুভ ভ্যালিডেশন কি হয়েছে? লেখো সিলেক্ট পার্টিকুলার এরিয়া, সিলেক্ট পার্টিকুলার এরিয়া। পার্টিকুলার এরিয়া মানে বুঝতে পারছিস তো, যেখানে ভ্যারিয়েশন কিন্তু দিয়েছিস, জেনারেল সিলেকশন করলে হবে না। ডেটা ভ্যালিডেশন, ভ্যালিডেশন রিমুভ অল, রিমুভ অল, রিমুভ অল বা ক্লিয়ার অল এরকম লেখা থাকবে। হ্যাঁ, অতটা সঠিক মনে নেই, ব্যাস এটুকুনি। হ্যাঁ, এবার লক্ষ্য রাখবি। তাহলে আগে সিলেকশন করলি, তাহলে ডেটার আন্ডারে ডেটা ভ্যালিডেশন কোথায় গেল? ডেটা ভ্যালিডেশন না ক্লিয়ার অল লেখা আছে, রিমুভ অল লেখা নেই। বুঝেছিস তো? একটা জাস্ট ক্লিয়ার অল ক্লিক করে ওকে করে, তাহলে এইবার কিন্তু এখানে যা লিখবি নিয়ে নেবে, এনি ভ্যালু হয়ে গেল। বুঝতে পেরেছিস ব্যাপারটা? নেক্সট পয়েন্ট কী আছে? হ্যাঁ, কী আছে বলতো? জানুয়ারি ফেব্রুয়ারি ওই আছে, তো ওইটা একটা তোমার তৈরি করতে বলেছে। একটু দেখে নাও, এটার জন্য কোনো অল্টারনেট কোনো সোজা পথ নেই, এটা লক্ষ্য রাখ। সানডে মন্ডে কিছুটা সোজা পথ আমি করে দেয়, হাতেই দিয়ে লিখতে হবে তোমাকে। সানডে মন্ডে, মন্ডে লেখার তো দরকার নেই, একটু আগে দেখে নিলে। তাহলে আমরা কি করছি? ড্যাগ করছি, লক্ষ্য রাখ, ড্যাগ করছি। তাহলে আমরা কতদূর পর্যন্ত গেলাম? স্যাটারডে পর্যন্ত ছাড়লাম, কিছু সমস্যা নেই তো? কিছুটা সেম মনে করলাম এর মাসটা এখান থেকে শুরু বা এখান থেকে শুরু, তোমার এখান থেকে শুরু করেছে, তাহলে এখানে লিখছি এক, কিছুটা একটুখানি শর্টকাট, একটু শর্টকাট হয়ে দেখাচ্ছি, বাকি বড় শর্টকাট নেই এর। সিলেকশন। এবার আমরা আসছি এই বন্ধ, তাহলে পরবর্তী আর লিখতে বললাম না, এটা এই অবস্থা একে ছাড়বি না, একে না আবার ব্যাকে টেনে দিবি এই বন্ধ। ঠিক আছে, কাজটা পরে বুঝে নিবি, কাজটা পরে বুঝবি। তাহলে 6 হয়েছে, এবার 7, এবার 8, কি ঠিক আছে? এবার 7 8টা সিলেকশন কর, সিলেকশন করে ড্যাগ কর, কি সমস্যা নেই তো? এবার এই দুটোকে সিলেকশন কর, এই দুটোকে সিলেকশন কর, দুটোকে সিলেকশন করে ড্যাগ কর, ড্যাগ করলি। এবার যেগুলো তোর এক্সট্রা আছে ধরে ডিলিট করে দে, নাকি যেটা এক্সট্রা আছে ধরে ডিলিট করে দে।
এই হচ্ছে গল্পটা, কিছুটা সোজা, কিছুটা কুইক হয়, আর কিছু পাড্ডা। তাহলে কিভাবে করলাম বুঝতে পেরেছিস কি? নিশ্চয়ই ওটা করে নেওয়া যাবে তো, কিছু অসুবিধা নেই তো? বল, কি বলবি? ঠিক আছে, তাহলে লেসন নাম্বার 4 হয়ে গেল মানে নাকি? হ্যাঁ, চলো 5-এ। লেসন 5 কি আছে? আচ্ছা, এইটা না? আচ্ছা, একটুখানি তোমাদের এর আগে মনে হয় দেখানো হয়েছিল। ধরো তোমাকে এই এরিয়া থেকে বলা হয় যারা মেল জেন্ডার তাদেরকে দেখাও, যারা জেন্ডার মেল তাদের রেকর্ডগুলো অনলি শো করো। সেটা কি তোমরা করতে পারবে? বলো বলো। হ্যাঁ, একটু আগে আসার আগে তোমরা শিখেছো। সেটাকে আমরা করেছিলাম ডেটা মেনুর আন্ডারে এই ফিল্ডটা, তাই তো? এইবার আমরা যেটা দরকার জাস্ট সেটাকে চেক করব, ওকে করব, তাহলে সেটাই রেজাল্টটা আসে, এটা অলরেডি তোমরা শিখে ফেলেছো। ঠিক তো? ঠিক বলছি তো? বাট এখন যেটা আমরা শিখব এগুলো ওই ফিল্টার সাধারণত সিঙ্গেল কন্ডিশন বুঝতে পারছি? এই যেমন যাদের জেন্ডার মেল, এটা সিঙ্গেল কন্ডিশন। যাদের বয়স এত থেকে এত, এটাও সিঙ্গেল কন্ডিশন, মানে একটা ফিল্ডের উপরে কাজ। যখন একাধিক ফিল্ডের উপর কন্ডিশন অ্যাপ্লাই হবে তখন কিন্তু ওই ফিল্টার আর পারবে না, নাকি বুঝতে পারি? ধর তোমাকে বলা হলো পজিশন অফিসার, জেন্ডার মেল, এজ হতে হবে 30 থেকে 50, তাদের রেকর্ড দেখাও। তাহলে অ্যাট এ শট একের অধিক ফিল্ড নিয়ে কাজ করছে, বুঝেছিস ব্যাপারটা? একে শট একের অধিক ফিল্ড নিয়ে কাজ করছে, তখন কিন্তু ওই ফিল্টার কাজ করতে পারবে না। অ্যান্ড দেয়ার আফটার তখনই আমরা ইউজ করব অ্যাডভান্স ফিল্টার। ঠিক আছে, এইবারটা কোনো জায়গায় যদি কেউ প্রশ্ন করে অ্যাডভান্স ফিল্টারে যে কাজ করা যায় অটো ফিল্টারে সেই কাজ কি করা যায়? কি লজিক তোদের কি বলবি? অ্যাডভান্স ফিল্টারে যে কাজ করা যায় অটো ফিল্টারে কি সেই কাজ করা যায়? করা যায়, বাট অটো ফিল্টারে যে কাজ করতে পারবো অ্যাডভান্স ফিল্টারে পরিগুলি পাবো। ঠিক তো? এবার একটুখানি প্রসেসটা বুঝে নাও, খুব সোজা ব্যাপার। ফার্স্ট অফ অল কন্ডিশনটা তোমার তৈরি করতে হবে। কন্ডিশন যেটা সেটা তোমার লিখতে হবে। ধরো বললাম যাদের জেন্ডার মেল তাদেরকে দেখো, তাহলে ফার্স্ট অফ অল এরকমভাবে জাস্ট আমি তোদের বলে দিচ্ছি কপি করে পেস্ট কর, কিছু করতে হবে না। সাইডে কপি করে পেস্ট কর, কি ঠিক আছে নাকি? জেন্ডার, এবার মেলটাকে কপি কর, এটাকেও কন্ট্রোল সি মার, এটাকেও কন্ট্রোল ভি মার। কি বুঝতে পারছিস? এর নিশ্চয়ই অসুবিধা নেই তো? হাতেও লিখতে পারো, তবে হাতে লিখলে বানানটা ভুল দিলে তো কন্ডিশন ফুলফিল হবে না, নাকি? ঠিক আছে সবাই, কন্ডিশন ফুলফিল হবে না। তা সেই জন্য তোমরা এইভাবে কন্ডিশনটা তৈরি করবে। এইবার আসছিস, কীভাবে করছি ভালো ব্যাপারটা বুঝে নেব। চলে আসছিস ডেটা মেনু, যেখান থেকে ফিল্টার করেছিলিস। এবার নিশ্চয়ই কোন জায়গায় ক্লিক করি বুঝতে পারছিস? অ্যাডভান্স, একটু লক্ষ্য রাখ, প্রতিটি পার্ট বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এখানে দুটো অপশান আছে, ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস, এটা মানেটা কি বোঝায়? ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস, এই অপশনটা সিলেকশন করলে কি মানে বোঝাবে? এই অপশান দিয়ে সিলেকশন করে কাজটা করি, তাহলে ফিল্টার হয়ে যে রেকর্ডটা ডিসপ্লে হবে ওই ডেটা এরিয়ার মধ্যে ডিসপ্লে হবে, তাই তো? মানে তারপর লেখা যে কপি টু অ্যানাদার লোকেশন, মানে ফিল্টার রেকর্ডটা যদি তুমি অন্য জায়গায় নিয়ে চলে যাও তাহলে ওই অপশনটা আমি তোমাদের দুটো অপশনই দেখাচ্ছি। ঠিক আছে, প্রথম দেখো, যেহেতু ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস সিলেক্টেড আছে,
তাই কপি টু অপশন ইনঅ্যাক্টিভ আছে, নাকি বুঝতে পারলি না? কপি টু অপশন ইনঅ্যাক্টিভ। তাহলে আমি প্রথম ফিল্টার দ্য লিস্ট ইন প্রেস সেটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এবার আসি আমরা কন্ডিশন পার্ট। নিশ্চয়ই আমরা কোনটা, এইটা তো কন্ডিশন মানে ক্রাইটেরিয়া। তা দেখো ক্রাইটেরিয়া পার্টে আমি চলে গেলাম, যেটা ক্রাইটেরিয়া সেখান থেকে সেই পর্যন্ত সিলেকশন, কিছু চাপের ব্যাপার আছে। যেটা কন্ডিশন জাস্ট ততটুকু সিলেকশন। এবার জাস্ট ক্লিক অন ওকে। তাহলে আসার কি তুমি দেখে নাও মেল ছাড়া ফিমেল দেখতে পাচ্ছ, যতগুলো মেল আছে সেই রেকর্ডগুলো দেখিয়েছি। এবার তুমি বলতে পারো এত সমস্যা হয়ে গেল, আমার অরিজিনাল রেকর্ড ভেঙে গেছে, নাকি অরিজিনাল ডেটাবেস নষ্ট হয়ে গেছে। না, কিছু নষ্ট হয়নি। সেক্ষেত্রে তুমি তখন দেখবে এখানে সাধারণত এই বাটনটা ইনঅ্যাক্টিভ থাকে, যখন এটা ইউজ করবে তখন ওটা অ্যাক্টিভ হয়, নাকি বুঝলে? তা জাস্ট এবারে ক্লিয়ার বাটনে কন্ট্রোল জেড কাজ করবে না, কিন্তু ক্লিয়ার বাটনে কাজ করবি, তাহলে দেখবি আগে যেটা ফিরে যাবে, নাকি বুঝলে না? বুঝতে পেরেছি। এবার যদি মনে হয় এই ফিল্টার রেকর্ডটা আমি অন্য জায়গায় নিয়ে যাবো, ঠিক আছে, অন্য জায়গায় নিয়ে যাবো, সেটা লিখে যাবে, ঠিক আছে। তার জন্য দেখ কী হবে, দেখাচ্ছি, লক্ষ্য রাখ। আবার যাচ্ছিস অ্যাডভান্সে, ঠিক আছে। তাহলে এবার আমি কপি টু অ্যানাদার লোকেশান নেব, নাকি আসলে কি আমাদের এই পর্যন্ত ঠিক আছে। এইবার আসি এই রেঞ্জ, তুই যেখানে যেখানে আনতে চাই, আমি চাচ্ছি ওর নিচেই নিয়ে আসবো, কি ঠিক আছে, আমি চাচ্ছি ওর নিচেই নিয়ে আসবো। কি সবাই বুঝতে পারলি ব্যাপারটা? তা নিচে আমরা নিয়ে আসবো, তাই আমরা আসলাম, আমরা কোন জায়গাটা, এখানে আসলাম। এবার তুমি বলতে পারো স্যার 4টে আসবে না 5টা আসবে, আমি কি করে বুঝবো? বোঝার দরকার নেই, ঠিক আছে। যদি ও ফিল্টার রেকর্ডটা জায়গা না ধরতে পারে, তোমাকে একটা এরর দেবে, সেটাকে অ্যাকসেপ্ট করো, তাহলে দেখবে সব রেকর্ডই চলে আসবে, ঠিক আছে। এবারটা কি করলাম বলছি, ফাঁকা জায়গা সিলেকশন করলাম, মানে এটা কি, মানে এটা কি টার্গেট এরিয়া, মানে ওখানেই ডিসপ্লে হবে। এবার ওকে করো, লক্ষ্য রাখ। এই যে এররটা দিয়েছে, ও বলছে ওই জায়গাটা কমফোর্টেবল নয়, মানে অতটা রেকর্ড নিতেও পারছে না। তাহলে ইয়েস করে দে, ইয়েস করে দে, তাহলে অটোমেটিক পরের রেকর্ডগুলো চলে আসে। একটু ভালো করে লক্ষ্য রাখ, উপরে এটা ছিল, নিচে এই পার্টটা চলে আসে, যেটা ফিল্টার হয়ে রেকর্ডটা চলে আসে। কঠিন কিছু লাগলো না, কঠিন কিছু লাগলো না, পারবি তো? তাহলে অ্যাডভান্স ফিল্টারে রুলটা শুধু লিখে নাও, পুরোটা আজ করাবো না, পুরোটা পরের দিন করবো। অ্যাডভান্স ফিল্টারের রুলটা, ঠিক আছে। হেডিং লেখো ফর অ্যাডভান্স ফিল্টার, ফর অ্যাডভান্স ফিল্টার, ফর অ্যাডভান্স ফিল্টার, ঠিক আছে। লেখো সিলেক্ট ডেটা এরিয়া, সিলেক্ট ডেটা এরিয়া, এই আগে সিলেক্ট করো না, কেটে দাও। আচ্ছা, ক্রিয়েট ক্রাইটেরিয়া পার্ট, এটি লেখো ক্রিয়েট ক্রাইটেরিয়া মানে কন্ডিশন পার্ট, নাকি বুঝতে পারলি না কথাটা আমার? ক্রাইটেরিয়া পার্ট মানে কন্ডিশন পার্ট, ব্যাকে লেখো বাই কপি অ্যান্ড পেস্ট। এই ভাষাটা কি বুঝতে পারলে? কি কন্ডিশন পার্টটা ফার্স্ট তৈরি করতে হবে তোমার, বুঝলে? ক্লিয়ার হবে, দেখে দিচ্ছি তোমার, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, ক্রিয়েট ক্রাইটেরিয়া পার্ট, 1 নম্বর হলো। এবার সিলেক্ট ডেট এরিয়া, সিলেক্ট ডেট এরিয়া, ডেটা, ফিল্টার, ব্যাকে লিখবে অ্যাডভান্স, ডেটার পরে ফিল্টার অপশানে অ্যাডভান্স, বুঝতে পেরেছিস? অ্যাডভান্স, তাহলে লেখো সিলেক্ট কন্ডিশন এরিয়া, তাহলে ওকে। আমি কপি অ্যানাদার লোকেশন অপশন নিলাম না, ঠিক আছে, ওকে। আচ্ছা, ও একটা কথা বললো যদি 1-এর অধিক থাকে, আচ্ছা এই পার্টটা ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ, যেটা এক্সট্রা রেকর্ড এসছে। যদি বলছে, ও বলছে 1-এর বেশি যদি থাকে তাহলে কি হবে, ধরো এই টাইমে এবার 1-এর বেশি করছি, জেন্ডার মেল, পজিশন হতে হবে অফিসিয়াল,
তাদেরকে দেখো, নাকি বুঝতে পারলি? জেন্ডার মেল, পজিশন হবে অফিসার, তাদেরকে দেখো। খুব সোজা ব্যাপার। কন্ট্রোল সি করছিস, এটা পরের দিন আমি আবার করাবো। এটা অফিসিয়াল, কন্ট্রোল সি করলি, কন্ট্রোল বি করলি, কি ঠিক আছে নাকি? অসুবিধা নেই তো? এবার দেখ, ডেটা মেনুতে আসিস, অ্যাডভান্সে যাচ্ছিস, ঠিক আছে? তাহলে কন্ডিশন পার্টটা চেঞ্জেস হবে নাকি? কন্ডিশন পার্টটা চেঞ্জেস হবে। হ্যাঁ, সেভ করলাম না। কন্ডিশন পার্টটা আমাদের চেঞ্জেস হবে, কি ঠিক আছে? কন্ডিশন পার্টটা চেঞ্জেস হবে, এখান থেকে এই পর্যন্ত হবে, তাই তো? এবার তুই ওকে করে দেখ, তাহলে আমার কন্ডিশন কি মেল এবং অফিসার তাদের দেখাবে। কিছু কঠিন ব্যাপার, একদম ইজি ব্যাপার না, তাই তো? পারা যাবে আসলে। এবার যারা মোটামুটি একটু ধরতে পারলে তারা অ্যাপ্লাই করার চেষ্টা করবে, কিন্তু এটা আমি পরের দিন আবার করাবো। কী বললাম বুঝছিস? পরের দিন